প্রথমেই বলে রাখি আমি কিন্তু কোনো মেকআপ এক্সপার্ট নই। বাইরে যাওয়ার সময় আমি যেভাবে রেডি হই আপনাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। সো ওয়েলকাম এভরিওয়ান। তো প্রথমে আমি আমার ফেসে ময়শ্চারাইজার এবং টোনার দিয়ে ফেসটাকে প্রিপেয়ার করে নিয়েছি। এরপরে এখানে একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। তার আমি আমার হাতটা দিয়ে এখানে প্রাইমারটাকে সুন্দর মতো ব্লেন্ড করে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় হাতের থেকে বড় ব্লেন্ডার আর কিছু নাই। এটা ঈশ্বর প্রদত্ত একটা গিফট আমাদের জন্য। তো আমি আমার হাত দিয়ে সুন্দর মতো প্রাইমারটাকে ফেসের মধ্যে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমি আমার আইব্রোসটাকে একটু ব্রাশ করে নেব। তারপরে এখানে একটা ব্রাশের মধ্যে একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার আইব্রোসটাকে একটু ফিল করে নিব। আমার আইব্রোস কিন্তু ন্যাচারালি অনেকটাই ফিল্ড, সো বেশি কিছু করার প্রয়োজন পড়ে না। শুধু যে জায়গাগুলোই একটু কাটা কাটা বা একটু ফাঁকা আছে সেই জায়গাগুলোতে আমি সুন্দর মতো আইব্রোসটাকে ফিল করে নিচ্ছি, কারণ আইব্রোসটা সুন্দর মতো ফিল হলে কিন্তু মেকআপটা অনেকটাই কমপ্লিট হয়ে যায় আর বাকি কিছু বেশি করার প্রয়োজন পড়ে না। তো আমি এখানে আমার আইব্রোসটাকে ফিল করার পরে এখানে একটা কনসিলার ইউজ করে নিব। এটা হচ্ছে লাফেমের একটা কনসিলার। তো এটার টেক্সচারটা খুব সুন্দর, কিন্তু এটার অ্যাপ্লিকেটারটা একদমই বাজে। আমার কাছে মনে হয় এটার থেকে এলে গার্লের কনসিলারটা অনেক বেশি ভালো। ওর অ্যাপ্লিকেটারটা অনেক বেশি সুন্দর এবং স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি। তো আমি আমার যেসব জায়গায় পিগমেন্টেশন আছে বা ডার্ক সার্কেল আছে সেই সব জায়গায় একটু কনসিলারটা ইউজ করে নিচ্ছিলাম ট্যাপ ট্যাপ করে, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই। তারপর এখানে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফেসটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নিব সব প্রোডাক্টগুলোকে। তো এখানে আমি কনসিলারটাকে ব্লেন্ড করছি সুন্দর মতো। আমি মেকআপের ক্ষেত্রে যে রুলসটা ফলো করি সেটা হচ্ছে যে লেস প্রোডাক্ট আর মোর ব্লেন্ডিং। কারণ আমার কাছে মনে হয় আপনি যত কম প্রোডাক্ট নেবেন এবং যত ভালো ব্লেন্ড করবেন আপনার মেকআপটা ততটাই সুন্দর লাগবে এবং ফ্ললেস লাগবে। তো ডেইলি বেসিসে কিন্তু আমি কোনো কম্প্যাক্ট পাউডার বা কোনো বানানা পাউডার ইউজ করি না। আমি এখানে হোয়াইট টোনের একটা পাউডার নিয়ে আমার ফেসটাকে সেট করে নেব। তো আমি আমার আন্ডার আই বা আমার যেসব জায়গাগুলোতে প্রয়োজন সেই সব জায়গাগুলোতে আমি এই পাউডারটাকে দিয়ে একটু আমার ফেসটাকে সেট করে নিব। হোয়াইট টোন পাউডারটা দিলেই আমার কাছে মনে হয় আমার ডেইলি বেসিসের যে মেকআপ সেটা সুন্দর লাগে। এখানে কম্প্যাক্ট পাউডার বা কোনো বানানা পাউডার দিলে আমার কাছে মনে হয় বেসটা একটু বেশি বেশি লাগে বা একটু ভারী ভারী লাগে, যেটাতে আমি একদমই কমফোর্টেবল নই। তো তারপরে আমি সুন্দর মতো পাউডারটাকে আমার ফেসে দেওয়ার পরে আমি আমার আইলিডে একটা ট্রানজিশন কালারের একটা শ্যাডো নিয়ে এভাবে ব্লেন্ড করে দিব। তো প্রথমে যেটা বলেছিলাম যে লেস প্রোডাক্ট আর মোর ব্লেন্ড, আমার কাছে মনে হয় আপনি যত বেশি ব্লেন্ড করবেন আপনার মেকআপটা ততটাই মাখনের মতো একদম হয়ে যাবে। তো এখানে আমি আমার আইলিডটাকে সুন্দর মতো একটা শ্যাডো দিয়ে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি একটা ন্যাচারাল বেস কালার ইউজ করেছি ব্লেন্ড করার জন্য। তো সুন্দর মতো আমি আমার আইলিডটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে হাত দিয়ে একটু সুন্দর মতো ডাস্ট অফ করে নিচ্ছিলাম, যে যদি কোনো এক্সট্রা প্রোডাক্ট থাকে সেগুলো যেন চলে যায়। তারপরে আমি সুন্দর মতো কাজল লাগিয়ে নিব। অনেকেরই একটা কমপ্লেন থাকে, সেটা হচ্ছে যে তাদের কাজলটা লং লাস্টিং হয় না। তো এটা নিয়ে যদি আপনারা আলাদা একটা ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি এটার উপর আলাদা একটা ভিডিও দিব কিভাবে লং লাস্টিংভাবে কাজলটা পরা যায়। তো এখানে আমি আমার দুটো চোখে সুন্দর মতো কাজলটা পরে নিলাম। পরে এখানে আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো মাস্কারাটা দিলে আমার কাছে মনে হয় আইল্যাশগুলো একটু বড় বড় হয় আর দেখতে সুন্দর লাগে। আমি নর্মালি ফলস আইল্যাশ পরতে একদম পছন্দ করি না, তাই আমি এখানে মাস্কারাটা একটু হেভি কোট করে পরে নিচ্ছি। বা আমি নর্মালি মাস্কারাটাই প্রেফার করি আইল্যাশের থেকে। তো এখানে আমার মাস্কারা দেওয়া শেষ। তারপরে আমি একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। আমি আমার ফেস প্যালেটটা থেকে একটা হাইলাইটার নিয়ে আমার নাকে, আমার মুখে, ঠোঁটের নিচে এবং যে জায়গাগুলোতে একটু হাইলাইট করার প্রয়োজন সেই সব জায়গাগুলোতে হাইলাইট করে নিচ্ছি। তারপরে আমি একটা পরিষ্কার ব্রাশ নিয়ে আমার ফেসে যে এক্সট্রা প্রোডাক্টগুলো বা পাউডারটা দিয়ে সেট করে রেখেছিলাম সেগুলোকে ডাস্ট অফ করে নিব। পর তাড়াহুড়ার মধ্যে আর লিপস্টিক দেওয়ার ক্লিপিংসগুলো নেওয়া হয়নি, তাই এখানে দেখিয়ে দিলাম যে আমি এই দুটো লিপস্টিক ইউজ করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।